ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন জাত এবং মানব জাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আজকে আমি আপনি এই যে এই এলাকার যুব সমাজ আজকে জালসার আয়োজন করেছে, এই জায়গায় যুবকরা যদি পারতো গানের আয়োজন করতো রে বান্দা। এই যে বৈশাখে পহেলা বৈশাখ গিয়েছে, কত এলাকায় নাচ গান হয়েছে কি হয় নাই, কত এলাকায় গান বাজনা দিয়ে ভরপুর করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আজকে আপনাদের এলাকার যুবক সন্তান এত সুন্দর একটা আয়োজন করেছে, তারপরেও কত গাত্তারা আছে, মাহফিল আসে নাই, বাড়ি আছে, কথা বলেন ঠিক কিনা? এরা জীবনভর গাত্তারা করবে, এরা জীবনভর নেকির দিকে দৌড়াবে না, এরা শুধু গুনার দিকে দৌড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মা ত্যাগ করে একদিন বিদায় নিয়ে চলিয়া যাবে। কেউ আমরা টাকার জন্য আসি নাই রে মুমিন। এই দুনিয়ার মা ত্যাগ করে কত বান্দা বিদায় নিল, একসাথে আসলাম, কারো 10 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেল, কারো 50 বছরে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ আমাকে আপনারে এখনো জমিনে টিকা রাখছে। এই জমিনে হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দা আমার অনুমতি ছাড়া গাছের পাতা নড়তে সাহস পায় না রে মুমিন, নদীর পানি পর্যন্ত ঢেউ খেলতে সাহস পায় না। আমার আল্লাহ সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনারে হায়াত দান করেছে। এই হায়াতের কারণেই আজকে আমি আপনি এখানে আসতে পারলাম, বাড়িতে যাইতে পারলাম, বাজার ঘাটে যাইতে পারলাম রে মুমিন। আজকে এত গরম, কত মানুষ 3খানা 5খানা কাপড় রয়ে রে মুমিন। এই যে পাশে কবরস্থান, কত বান্দা বান্দি কবরস্থানে পড়িয়া রয়েছে মুমিন। এদের খবর নেওয়ার মতো কেউ নাই, এদের খবর একমাত্র লেনদেন করবে কে? জোরে কর আমার আল্লাহ তাআলা। এই বান্দা বান্দি যারা কবরের মধ্যে আছে, দুনিয়ার কেউ খবর নিতে পারবে না, খবর নেওয়ার মালিক একমাত্র হলো আমার আল্লাহ। মাখলুক হলো মানুষ, খলাকাল ইনসান। আল্লাহ তাআলা ইনসান করে মানুষ রূপে আমাদের কি দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত যত্ন করে, এত মায়া করে, দয়া করে আমাকে আপনাকে বানাইছে। আমার মালিকের উদ্দেশ্য আছে না নাই? কথা কন না কেন? যে জিনিসটাই করি, আপনাদের এলাকায় দান হয়, কি হয়? দান হয় না? পেঁয়াজ তো আর হয় না। পেঁয়াজ কি হয়? পেঁয়াজ হবে না, সব আমাদের পাবনা। তে মাশাআল্লাহ মরিচ হয়, মরিচও নাই। তা আপনাদের এলাকায় ধান আছে, ধানটা প্রথমে চারা বপন করেন, ধীরে ধীরে তুলে তারপর আবার কাদা মাটিতে লাগান। আপনার কিন্তু মনে একটা নিয়ত আছে না নাই? যে আমি ধানটা লাগাইলাম, লাগানোর পরে এরপর মেহনত করে ধীরে ধীরে ধানটা একদিন বাল হিসেবে রূপ নেবে, একদিন পাকবে। পাকার পরে আপনি বাড়িতে নিয়ে এসে নিজেও খাবেন, আপনার পরিবারের সকলেই মিলে জুলে খাবে, শরীর ভালো থাকবে। আল্লাহর উদ্দেশ্য আছে, আল্লাহ মানুষকে বানাইলেন, মালিকের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য মানুষদেরকে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, এমনি এমনি আল্লাহ বানায়নি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ বলে বান্দা তোরে আমি একটা কারণেই বানাইলাম, সেটা হলো ইবাদত বন্দি করা। আজকে আমি আপনি গরমের মধ্যে এই জালসার মধ্যে আমি আপনি বসলাম, এটা গুনাহ না নেকি? জোরে কান, নেকি ও ইবাদত।
খোলা ময়দানে আমি আপনি বসলাম, দুনিয়ায় কারো খুশি করার জন্য বসি নাই, এটা একমাত্র আল্লাহ পাকের খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি? আজকে আপনাদের এলাকার যুবক পারলে কিন্তু গানের বাজনা দিয়ে এখানে কিন্তু অনেক কিছু করতে পারত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম আসলে মাঝে মাঝে হারায় গেল, মাছের মতন হয়, খুঁজিও পাওয়া যায় না। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছে মাওলার উদ্দেশ্য আছে। মাওলা পাক আমাকে আপনার জন্য দুনিয়ার মধ্যে যে ভিআইপি গুলো স্থান আমাকে আপনাকে দান করেছে, অন্য কোন মাখলুকই আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তোর জন্য আমি আসমানটা বানাইলাম তোর গোলামি করার জন্য, আমি আল্লাহ সূর্যটারে বানাইলাম তোর গোলামি করার জন্য, আমি আল্লাহ গাছগাছালি বানাইলাম একমাত্র তোর গোলামি করার জন্য, আমি আল্লাহ যা কিছু পৃথিবীর বুকে যা কিছু বানাইছি মানুষের গোলামি করার জন্য। আজকে আমি আপনি গাছের নিচে থাকি, সে গাছটা আমাকে আপনাকে কত সুন্দর করে রোদ্রের মধ্যে আমাকে আপনারে দেখবেন ছায়া দান করে। গাছের মধ্যে বর্তমান সিজনে দেখবেন আম ধরবে, লিচু ধরবে, কত ফল ফলালি ধরবে। এটা কিন্তু আমার আল্লাহ নেয় না, এটা একমাত্র বান্দার জন্য রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দা তোরে এত আদর করে বানাইছি, এত মা করে তোরে আমি বানাইলাম, আমি আল্লাহ তোর জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোর জান্নাতে নেওয়ার জন্য বানাইলাম। এই জন্যই তো বললাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাত এবং মানব জাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আজকে আমি আপনি এই যে এই এলাকার যুব সমাজ আজকে জালসার আয়োজন করেছে, এই জায়গায় যুবকরা যদি পারতো গানের আয়োজন করতো, রে বান্দা, এই যে বৈশাখে পয়লা বৈশাখ গিয়েছে, কত এলাকায় নাচ গান হয়েছে কি হয় নাই, কত এলাকায় গান বাজনা দিয়ে ভরপুর করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আজকে আপনাদের এলাকার যুবক সন্তান এত সুন্দর একটা আয়োজন করেছে, তারপরেও কত গাত্তারা আছে, মাহফিল আসে নাই, বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? এরা জীবনভর গাত্তারা করবে, এরা জীবনভর নেকির দিকে দৌড়াবে না, এরা শুধু গুনার দিকে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মা ত্যাগ করে একদিন বিদায় নিয়ে চলিয়া যাবে। কেউ আমরা টাকার জন্য আসি নাই রে মুমিন। এই দুনিয়ার মা ত্যাগ করে কত বান্দা বিদায় নিল, একসাথে আসলাম, কারো 10 বছর বয়স হতে বিদায় নিয়ে চলে গেল, কারো 50 বছরে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ আমাকে আপনারে এখনো জমিনে টিকায় রাখছে। এই জমিনে হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, বান্দা, আমার অনুমতি ছাড়া গাছের পাতা নড়তে সাহস পায় না রে মুমিন, নদীর পানি পর্যন্ত ঢেউ খেলতে সাহস পায় না। আমার আল্লাহ সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনারে হায়াত দান করেছে। এই হায়াতের কারণে আজকে আমি আপনি এখানে আসতে পারলাম, বাড়িতে যাইতে পারলাম, বাজার ঘাটে যাইতে পারলাম রে মুমিন। আজকে এত গরম, কত মানুষ 3খানা 5খানা কাপড় রয়ে রে
মুমিন, এই যে পাশে কবরস্থান, কত বান্দা বান্দি কবরস্থানে পড়িয়া রইছে মুমিন, এদের খবর নেওয়ার মতো কেউ নাই। এদের খবর একমাত্র লেনদেন করবে কে? জোরে কর আমার আল্লাহ তাআলা। এই বান্দা বান্দি যারা কবরের মধ্যে আছে, দুনিয়ার কেউ খবর নিতে পারবে না। খবর নেওয়ার মালিক একমাত্র হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে মন যা চাইছো, মনে যা চাইছো তাই করছো, বাধা দেওয়ার মতো কেউ নাই। কত গোপনে গুনাহ করছো, তোমার বাড়ির মানুষও দেখতে পারে নাই, গ্রামের লোকজনও দেখতে পারে নাই, কিন্তু কেউ না দেখলে একমাত্র দেখছে, তার নাম কি? জোরে খান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি হলো সর্বশক্তিমান। আল্লাহর চাইতে শক্তিমান এই পৃথিবীর জগতে আসেনি। এ জোরে কান আসেনি? হে যুবক ভাই, কথা কন কে? কথা বলা যাবে না। কারণ হলো জালসার আয়োজন করছে যুবক ভাইরা। যুবক ভাইরা যদি গল্প করে, মান থাকে? এ চাচা কোন তো মান থাকে? সব মান আনা যায় একবারে। কি হয়ে যায়? যুবকরা তো স্ট্রং থাকতে হবে, যে না আমরা মাহফিলে আয়োজন করছি। কথা বলে ঠিক কি না? আপনারা কি চান প্রতি বছর হোক? এ চান কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে। যুব সমাজ যেন তারা গুনার দিকে যেন ধাবিত না হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, জিনার নিকটবর্তী হও না, কারণ এটা হলো ফাহিশা কাজ। শুধু মানুষ জিনা করলেই জিনা হয় না, চোখ দিয়ে কারো দিকে দৃষ্টি করলে চোখের জিনা হয়, দিল দিয়ে কারো ধারণা করলে দিলের জিনা হয়। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনি যেগুলো করবেন, হাত দ্বারা করবেন, পাও দ্বারা করবেন, সবগুলো কিসের গুনাহ হবে? যদি জিনার নিয়তে যদি আপনি পাও বাড়ায় যান, পায়ের জিনা হবে, দিলের জিনা হবে, চোখের জিনা হবে। যুবক ভাইয়ের আজকে দিনী জালসা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শীতের সিজনে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, কি বলতেছিলাম মনে আসেনি? হ্যাঁ, এ গল্প করলে কি মন থাকে? এ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠাইছেন, একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। দাদাই গেছে, দাদি গেছে, নানাই গেছে, নানি গেছে, কতদিন আর বাহাদুরি দেখাবো? একদিন আমিও যাব, আপনিও যাবেন। প্রতিনিয়ত মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন একমাত্র ইবাদত বন্দি করার জন্য। আজকে যেখানে বসেছি এটাও একটা ইবাদত। নামাজ পড়া ইবাদত না গুনাহ? এজরে কোন কোরআনুল কারীম তেলাওয়াত করা, গান বাজনা শোনা ইবাদত নেই? এরা টাটকা একবার জিনার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কথা বলতেছিলাম, আমি আপনি নির্জনে বইয়া বইয়া রাত্রবেলা কত জীবনে গুনাহ করলাম, কত গোপনে গুনাহ করলাম। দুনিয়ার কেউ শুনতে যদি না পায় রে মুমিন, দেখার মালিক একজন আছে, তার নাম কি? জোরে কোন আল্লাহ। আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তোরে ঘোরাই তোরে চলাই আমি একমাত্র আল্লাহ। দুনিয়ার বুকে বাড়াইলাম, বান্দা তুই গুনার কাজ করবি, আমি বাধা দেব না। এরে বান্দা তুই হারাম কাজ করবি, আমি তোরে বাধা দেব না। তুই জিনার কাজ করবে, আমি বাধা দেব না। একদিন বাধা দেব, সেদিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, দুনিয়ার বুকে দেখা যায় কত মানুষ, ওরে আল্লাহর গোলাম, নিজে নিজে কও আমি নামাজ পড়বো না। তোমার কি কত মানুষ নামাজের দাওয়াত দেয়, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু বান্দা দেখা যায় নামাজের ধারেও যায় না। অন্য ব্যক্তি যদি দাওয়াত দেয়, এর আরো বিরোধিতা করে, আছে না নাই?